This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আর এবারে আমরা নজর রাখবো রিজেন্ট পার্কের দিকে। সেখানে আবারও গণধর্ষণের অভিযোগ উঠে আসছে এবং সেই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো সরগরম হয়ে গিয়েছে, কেননা বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা আমরা দেখতে পেয়েছি এবং সেই রকমই কিন্তু আমরা রিজেন্ট পার্কের দিকেও নজর রাখবো। জন্মদিনের পার্টিতে সেখানে যাওয়ার পর গণধর্ষণের অভিযোগ উঠে আসছে। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, বিস্তারিত জানাও। দেখো, ইতিমধ্যে হরিদেবপুর থানা পুলিশ তদন্ত করছে। দুজন অভিযুক্তর নাম দেওয়া হয়েছে এবং দুজন অভিযুক্তই পলাতক। মূলত 20 বছরের যে তরুণী, সে অভিযোগ করেছিল যে হরিদেবপুরের একটি জায়গা থেকে তার পূর্ব পরিচিত চন্দন মালিক সে নিয়ে আসে রিজেন্ট পার্কে তার যে বন্ধু, চন্দনের বন্ধু একেবারে দেবাংশু যে বিশ্বাস, তার বাড়িতে। এই হলো ঘটনাস্থল এবং এখানে নিয়ে আসে শুক্রবার একেবারে রাত্রির 10:45 নাগাদ। শনিবার 10:30 নাগাদ সেই অভিযোগকারিনী সে এখান থেকে পালিয়ে যায় এবং তারপর গিয়ে হরিদেবপুর থানার দ্বারস্থ হয় এবং পুরো বিষয়টা সে হরিদেবপুর থানায় বলে। ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে এবং গতকাল রাত্রেও কিন্তু হরিদেবপুর থানার তদন্তকারী আধিকারিক তারা এসেছিল, এসে একেবারে ঘটনাস্থল তারা পুরোটা দেখেছে। সব মিলে কিন্তু দুজন যে অভিযুক্ত, সেই দুজন অভিযুক্ত এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর তারা পলাতক। এছাড়াও অভিযোগকারিনী যে স্টেটমেন্ট দিয়েছে সে তার উপর নির্ভর করে পুলিশ যেমন একদিকে এগোচ্ছে, অন্যদিকে তাদের যে যারা অভিযুক্ত তাদের পরিবারের সঙ্গে কিন্তু পুলিশ কথা বলছে। সব মিলে তারা কোথায় গেল, পরিবারের সঙ্গে পুলিশ কথা বলে তারা কোথায় গিয়েছে এই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তরুণী, সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে আসছে। ফ্যামিলির সঙ্গে থাকতেন। কি হয়েছিল, ঘটনাটা কি জানতে পারলেন? বেশ খালি কালকে রাতে পুলিশ এসেছে, তো আমি জানি না। আচ্ছা, এখানে কি ধর্ষণের যে অভিযোগ উঠছে, গণধর্ষণের বিষয়, এখানে কি পরশু দিনকে কি জন্মদিনে পার্টি বসেছিল? এখানে কিছু আমি জানি না, মানে আমি রাত্রির এখানে থাকি। এই ঘরটা কে কে থাকে? ওর মা আর যে দীপ বলে ছেলেটা আর ওর ভাইজি। হ্যাঁ, এই কজন মিলেই থাকে। সেদিন কি কেউ ছিল না বাড়িতে? আমি জানি কালকে রাত্রে পুলিশ এসে তখনই জানতাম কি সব হয়েছে। শুক্রবার আমি কিছু শুনিনি, তবে ওনাদের বাড়িতে পার্টি হতো, বন্ধু বান্ধব আসতো, মা ছেলে দুজনেই থাকতেন এবং আমি ভেতরে তো ঢুকে দেখতে পারিনি, বাইরে থেকে যতটুকু আওয়াজ পেয়েছি এইটুকুই বলতে পারি। শুক্রবার তাহলে কোনো আওয়াজ পাননি আপনি, বা শুক্রবার কিছু বুঝতে পারেনি? কোনো জন্মদিনের পার্টি থাকলে সেটা বোঝা যায়? হ্যাঁ, না, কোনো রকম আওয়াজ সেরকম হয়নি। এইখানে মানে বাড়িতে বন্ধু বান্ধব আসা কিন্তু মদ্যপান করে, এরকম কিছু কি কোনোদিন বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, এনারা করতেন এবং মানে বাড়িতে বন্ধু বান্ধব এসে করতেন, কিন্তু হ্যাঁ এইটুকু বলতে পারবো যে চিৎকার চেঁচামেচি বা হুজ্জুতি কিছু হতো না। অ্যাজ আ ল্যান্ডলর্ড আমি ওই জন্য কখনো কিছু কিছু কোনো রকম বলিনি। আপনারা দেখতে পাচ্ছেন এর আগে শুধুমাত্র এটা নয় প্রথম, এর আগেও একাধিক জায়গাতে কিন্তু এই গণধর্ষণের অভিযোগটা উঠে আসছে। কসবা ল কলেজ থেকে শুরু করে হোটেলে, বিভিন্ন এমনকি হস্টেলে পর্যন্ত গণধর্ষণের ঘটনা ঘটেছে। কসবা থেকে ভবানীপুর, আইএম, জোকা, গড়ফা, বিভিন্ন জায়গাতে কিন্তু এই একই অভিযোগকে আমরা সামনে দেখেছি। একই অভিযোগে কিন্তু সরগরম হয়ে উঠেছে এবং প্রশ্ন উঠছে, এই রাজ্যে নারীদের নিরাপত্তা কোথায় রয়েছে?